আসসালামু আলাইকুম, আমি এমডি আরমান হোসেন। স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে। ভারতের ভিসা এই মুহূর্তে কতদিনে পাওয়া যাচ্ছে, এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এই চ্যানেলটাতে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ এরকম নিত্য নতুন আপডেট কিন্তু প্রতিনিয়তই আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি। দর্শক, অনেকেই মনে করেন ভারতীয় ভিসা বন্ধ রয়েছে। আসলে কিন্তু বিষয়টা এমন নয়। ভারতীয় জরুরিভাবে মেডিকেল, ডাবল এন্ট্রি এবং এন্ট্রি X1 ভিসা যেটা এবং স্টুডেন্ট ভিসা, এই সমস্ত ক্যাটাগরি ভিসাগুলো কিন্তু চালু রয়েছে। এবং এই মুহূর্তে এই ভিসাগুলো আসলে কতদিন সময় প্রসেস টাইম নিচ্ছে, কিরকম টাকা খরচ হচ্ছে, এই বিষয়ে বিস্তারিত আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করব। আপনি যদি এই মুহূর্তে মেডিকেল ভিসা করতে যান, আপনার ফাইলটা যখন ভারতীয় ভিসা সেন্টারে সাবমিট করে দিবেন, তারপর থেকে আপনার সময় লাগবে সর্বোচ্চ 3 থেকে 4 দিন। জটিলতাটা কোথায়? আপনার যে ভিসা স্লট রয়েছে সেটা নিয়ে একটু জটিলতা। নিজে নিজে ট্রাই করছেন, যে পেমেন্টটা রয়েছে 824 টাকার, সেই পেমেন্টটা কিন্তু আপনি কোনো অবস্থাতে সম্পূর্ণ করতে পারছেন না। এই জন্য আপনার সময়টা চলে যাচ্ছে। সেটা মেডিকেল ভিসার ক্ষেত্রে হতে পারে, সেটা ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে হতে পারে, সেটা এন্ট্রি ভিসার ক্ষেত্রে হতে পারে, সেটা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে হতে পারে। সেই স্লটটা যত দ্রুত আপনারা ম্যানেজ করতে পারবেন, যত দ্রুত ভারতীয় ভিসা সেন্টারে আপনার ফাইলটি জমা দিতে পারবেন, তত দ্রুতই কিন্তু আপনার ভিসাটা আপনি হাতে পেয়ে যাবেন। যে কোনো ক্যাটাগরি ভিসা হোক না কেন, ভারতীয় দূতাবাস আপনাকে ভিসা তারা দিয়ে দিচ্ছে। কিন্তু এই মুহূর্তে খুব প্রচুর যাচাই বাছাই করছে। চেষ্টা করবেন কোনো ধরনের ফেক ডকুমেন্টস যেন সাবমিট না করা লাগে, তাহলে কিন্তু আপনার পাসপোর্টে ব্ল্যাক সিল পর্যন্ত তারা মেরে দিতে পারে। আপনারা জানেন বাংলাদেশ এবং ভারতের বর্তমান সম্পর্ক, এবং তারা বিভিন্নভাবে আমাদেরকে চাপে রেখেছে। সেটাও একটা চাপের ধরুন। তারা আপনার যে ডকুমেন্টস গুলো রয়েছে, যে ডকুমেন্টস গুলো তাদেরকে আপনি প্রমাণ হিসেবে প্রোভাইড করেছিলেন, সেই ডকুমেন্টস গুলো কিন্তু আপনি ভালোভাবে জাস্টিফাই করে তারপর আপনাকে তারা ভিসাটি প্রদান করবে। সুতরাং ডাবল এন্ট্রি ভিসা হোক, মেডিকেল ভিসা হোক, স্টুডেন্ট ভিসা হোক, অথবা স্পাউস এন্ট্রি ক্যাটাগরি যে ভিসা হোক না কেন, আপনার ডকুমেন্টস গুলো সবসময় চেষ্টা করবেন অথেন্টিক ডকুমেন্টস গুলো তাদেরকে প্রোভাইড করার জন্য। সেই ক্ষেত্রে আপনার ভিসাতে কোনো ধরনের প্রবলেম হবে না এবং ভিসা হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আপনার ভিসাটা খুব ভালো রেসিউ পাবেন এবং আপনার ভিসাটি তারা দিয়ে দিবে। এখন কথা হচ্ছে যে ভাই, আমি খুব দ্রুত আপনার ফাইলটি কিভাবে জমা দিব, এটা তো বললেন না। দেখেন, আমি আগে আমার এক ভিডিওতে বলেছিলাম ভারতীয় ভিসা সেন্টারে ফাইল জমা দিয়ে আসলে তারা কল দেয়। আমার বিশ্বাস যারা ফাইল জমা দিয়েছিল সবাইকে কল দিয়েছে, একটু পরে হলেও সবাইকে, মানে ম্যাক্সিমাম 90% মিনিমাম কল দিয়েছে। এখন কিন্তু যারা আবার তারা ফাইল জমা নিচ্ছে ভারতীয় ভিসা সেন্টারে, আপনি গিয়ে জমা দিতে পারেন, কিন্তু এখন কলটা আপনি পারলে পাইতেও পারেন, নাও পেতে পারেন। যেহেতু আপনার এই মুহূর্তে প্রবলেম হচ্ছে, আপনারা নিজে নিজে স্লট নেবেন এই অপেক্ষায় না থেকে এক হইলে ভারতীয় ভিসা সেন্টারে কিভাবে ফাইলটি জমা দিবেন এটা নিয়ে আমার স্ক্রিনশট দিয়ে দিলাম। এই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন, অথবা আপনারা কিছু টাকার বিনিময়ে কোনো পরিচিত লোক থাকলে সেখান থেকে আপনারা স্লট ম্যানেজ করে সেখানে জমা দিতে পারেন। তাহলে আমরা দুইটা বিষয় ক্লিয়ার হতে পারলাম। 1 নাম্বার, স্লটের জন্য অপেক্ষা করা যাবে না। আপনার নিজে নিজে যদি অপেক্ষা করেন তাহলে আপনার সময় নষ্ট হবে, পাবেন কিনা সেটা আদৌ বলা যাচ্ছে না। আর 2 নাম্বার হলো, আপনি ফাইলটা জমা দেওয়ার পরে 3 থেকে 5 দিনের মধ্যে কিন্তু আপনি আপনার বিষয়টি পেয়ে যাচ্ছেন। এটা মোটামুটি ক্লিয়ার। দর্শকবৃন্দ, তাহলে আপনারা আশা করি এই বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আপনাদের এই যে সাপোর্ট, সেটা কিন্তু আমাদের অনেকটাই অনুপ্রেরণা যোগায় পরবর্তীতে ভিডিও বানানোর জন্য।